গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল বাই বাই মামি। হ্যাঁ, মুকু দিদি আসলে সবাইকে ভুলে যায়, আজকে ওর মাসিকে গিয়ে হাগ দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে। হ্যাঁ, মাকে আর পাত্তা দেয়নি। বাই বাই মামি। হাই হাই মুকু দিদি। সকাল সকাল বান্ধবীর সাথে চা খাওয়ার মজাটাই আলাদা। ভোরবেলায় 4টের সময় ঘুমিয়েছি মুভি দেখে এসে। সাইয়ারা যা দেখে ও কাঁদতে 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 ফুপিয়ে ফুপিয়ে ইভেন বাড়িতে এসেও কাঁদছিল। আর যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে, চোখ মুখ পুরো ফুলে গেছে। এটা ঘুমের জন্য চোখ ফুলেছে। আর আমরা হচ্ছে সকাল থেকে মানে খুব অপেক্ষায় ছিলাম যে কখন ঘুম থেকে উঠবো। 4টে ঘুমিয়েও মানে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ নভকে বলবো যে মুভিটা কিরকম হয়েছে, সেই জন্য সকালে ঘুম ভেঙে। হ্যাঁ, নবকে পুরো ঘটনাটা মোটামুটি বললাম, মানে স্টোরি বলিনি, কিন্তু মানে নব খুব উৎসুক ছিল জানার জন্য যে কেন বাচ্চা কাচ্চা সব কাঁদছে সাইয়ারা দেখে এসে। কিন্তু আমি সেটাই বললাম যে তুইও গিয়ে দেখে আর প্রীতিকার মুকুকে নিয়ে যা। নব বলছে কি দেখা যাবে প্রীতি মুকু হাওয়া করে কাঁদছে, আমি আর মুভি দেখতে পারলাম না, ওদের স্যালাইন ফ্যালাইন দিয়ে বাড়ি নিয়ে আসতে হলো। কাদার মুভি না, কিন্তু খুব সুন্দর মুভিটা হয়েছে, গতকালকে দেখলাম। তোমরা যদি লাস্ট ব্লগটা দেখে থাকো। এখন এই ব্রেকফাস্ট করা হচ্ছে একটু ক্রসন আর হচ্ছে মাফিন দিয়ে। মুকুরও খাওয়া হয়ে গেছে, আর আজকে তো ছেলে ভুলেই গেছে মাকে, ঘুম থেকে উঠেই মাসির কাছে চলে গেছে। বাট এখন আপাতত আস্তে ধীরে রেডি হব, বেরোবো আর কি। কোথায় যাওয়া হবে? সানডে ফান্ডে। প্রীতি চলে এসেছে রেডি হয়ে। তোমাদেরকে আমার ব্যাগ দেখাই যাচ্ছে। ব্যাগের থেকেও দেখায়, দেখো কি এটা লাফুফু প্রীতি। নো, দিস ইজ ডিফারেন্ট ব্র্যান্ড। ওকে, আজকাল চলছে লাবুবুর সব জামানা। তখন ব্যাগের মধ্যে কিউট, দেখিয়ে দাও আরেকবার। দেখো সেজে গুজে রেডি, সব ঘুরতে যাবে বলে। বাকি সবাই রেডি হচ্ছে এখনো। কিউট লাগছে প্রীতিকে। আজকে আর ওপর তলা থেকে নিচে আর আসছে না। হ্যাঁ, মুকু দিদিকে পেয়ে ওপর তলা থেকে আর নিচে আর আসার নাম নেই। আসো, রেডি হব, সবাই রেডি হয়ে গেছে, চলে আসো। সবার লাঞ্চ হয়ে যাচ্ছে, মুকু দেবী বসেছে, নভর খাওয়া হয়ে গেছে। পনির বানিয়ে রেখেছিলাম, সবই রান্না করা রয়েছে। ডাল বানিয়েছিলাম, আর এটা একটা মিক্স ভেজিটেবল সবজি, আর একটু চিকেনও আছে, এটা হচ্ছে স্যামন, সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি। প্রীতিরও খাওয়া হয়ে গেছে, এখন আমিও একটু লাঞ্চ করে নেবো, নিয়ে তারপরে বেরোবো। ফাইনালি সবাই আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। অ্যাকচুয়ালি আজকে এদের মাথায় ভূত চেপেছে, লাবুবুর ভূত। সেটা হচ্ছে দেবী অলরেডি একটা কিনেছে, সেটা আনবক্সিং করেছে। যেই কালারটা বেরিয়েছে আমি দেখাচ্ছি, তো আর একটা মনে হয় নেবে মেয়ের জন্য। ওর মাথায় ভূত চেপেছে, আর এদিকে প্রীতি আমাদের এশিয়ান হাসছে। তো প্রীতি হচ্ছে এই এশিয়ান ডলগুলো বহু বছর ধরে ওর একটুখানি ওই কোরিয়ান জিনিসপত্র বেশি ভালো লাগতো, ঠিক আছে, ওদের গান ঠানো দেখতো এই কই। তো ওর কাছে প্রচুর ডল আছে, সেগুলো হয়তো আমি হিয়ার এন্ড দেয়ার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওর কাছে অনেকই রয়েছে, কিন্তু এখন এই মানে সবে ভূত, এর মাথায় ভূত চেপেছে, ওর মাথায় ভূত চাপিয়েছে। এখন চলো সব লাবুবু দেখতে যাব। এখন দেখি কি লাবুবু পাই না পাই। আমার মাথায় এখনো ভূত চাপেনি, আমি ওদের দেখেই শান্তি। আমাকে এখন মানে সেটা কারেক্ট করিয়ে দিচ্ছে, বলছে কি তুমি বলেছিলে যে তুমি আটলান্টা, মানে আমি নাকি ওকে বলেছিলাম তুমি যদি আটলান্টা থেকে ডালাসে আসতে পারো তাহলে লাবুবু আমিও কিনবো, এই কথা নাকি আমি বলেছিলাম। এখন রাইট নাও দুটো ট্রেন্ড চলছে, এক হচ্ছে সাইয়ারা আর এক হচ্ছে লাবুবু এদিকে। তো এর মাথায় ভূত সাইয়ারা, সেটাও নিয়ে গিয়ে কালকে দেখানো হলো, ঠিক আছে, ভালো লেগেছে মুভিটা। আমি ভেবেছিলাম হয়তো সেরকম না বা কিছু, ভালো লেগেছে। এখন লাবুবুর ভূত আমার মাথায় চাপেনি, কিন্তু আমি ওকে বলেছিলাম তুই যদি আসিস তাহলে একসাথে গিয়ে সবাই লাবুবু কিনবো, তুই যদি আসতে পারিস আটলান্টা থেকে ডালাস। তো ও দেখিয়ে দিয়েছে এসে, এখন যাচ্ছি তাই জন্য সেই এতে লাবুবু দেখতে। প্রীতির সব লাবুবু লাফুফু দেখিয়ে দিই, হেভি কিউট। এটা বরং বেশি আমার কিউট লেগেছে। এটা হচ্ছে একটা নোমি। হ্যাঁ, এটা আমার ফেভারিট। দেখো এটার একটা দাঁত বেরিয়ে আছে আবার। হ্যাঁ, এগুলো সব প্রীতির কালেকশন। আর এই যে এটার একটা দেখালাম আর্লিয়ার, ওর প্রত্যেকটা এক একটা ব্যাগে এক একটা এরকম লাগানো রয়েছে। আর আজকে আমরা যাচ্ছি লাবুবু। হ্যাঁ মুকু, বাবাদের কাজ আর ফিনিশ হয় না। ভাবছে বিকেলে এসে যদি ভুলে যাই, কাজ শুরু করে দিয়েছে দেখো।
আর গতকালকে বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু বেটার, হালকা ঝলসা গরম একটা মানে ফিল হচ্ছে বাইরে। আর এই দেখো আমাদের সুন্দরীকে একটুখানি দেখিয়ে দিই, সুন্দরীর একদম মানে আলাদাই ব্যাপার স্যাপার। লাবুবুটা একটু দেখিয়ে দাও, এই দেখো ওর লাবুবু। এটাকে নিয়ে এসে এবার আনবক্সিং হয়েছিল, হ্যাঁ মানে কারণ তো লাবুবু প্যাকেটের মানে বোঝা মানে দেখা যাবে না কোন কালার, তাই তো খুলে লাবুবু দেখতে হবে যে কি কালারটা পেয়েছে। তো এটা মুকু মনে হয় কি কালার তুই চুজ করেছিস? আমি লিচি বেরি which is পিঙ্কটা, নালে হোয়াইটটা which is মিল্ক সোয় মিল্ক, আর মা টফি চেয়েছিল তাহলে ব্যাগ ম্যাচ করতে পারে, কিন্তু কোনোটাই পাইনি, পেয়েছে হচ্ছে গ্রিনটা পেয়েছে, গ্রিন গ্রেপ। হ্যাঁ তো দেখি আজকে কি পাওয়া যায়। এটা হচ্ছে ভাগ্য নির্ধারণের খেলা। আর নব হচ্ছে খুব, আজকে নব একটা গেস করবে সঞ্চিতা যেটা নেবে, তাহলে বোঝা যাবে যে দুজন দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে। বাবা আর নবজিৎ খুব চুপচাপ, বিকজ তার বন্ধু আসেনি, আজকে বান্ধবী এসেছে। ওই দেখো, হ্যাঁ আমার থেকে, ওই দেখো দেখেছো, অ্যাকচুয়ালি তাই আমার থেকে বেশি গল্প ওরা করে। হ্যাঁ বন্ধুর থেকে বান্ধবীকে বেশি চাই, দেখেছো? এবার তো একটু ওর নিজের ছাড়া ও দেখে না, এবার যখন দেখছে যে বউ আছে মেয়ে আছে, দেখা গেল কাজে গিয়ে খুলে বসে দেখছে যে বউ কি করছে দেখি বন্ধুর সাথে। বান্ধবী আসো, তোমার জন্য আমি দরজাটা খুলে দিলাম। ভিআইপি ট্রিট দিচ্ছে, বর আসেনি তো ওই জন্য একটু ভিআইপি আরো বেশি ট্রিট হচ্ছে। দেখছি, চলো বসেছো তো ঠিক করে বান্ধবী? আর প্রীতি ওর গাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা এই গাড়িতে। অ্যাকচুয়ালি বেরোচ্ছি, কখন বাড়ি আসবো, একটু ঘোরাঘুরি হবে, ওই জন্য প্রীতির মতন আসছে ওর গাড়ি নিয়ে, ও তাহলে বাড়িও ব্যাক করে চলে আসতে পারবে। প্রীতি আর কি ওর মতন চলে আসলো, আর আমরা একটু ঘোরাঘুরি করব, কখন আসি বাড়িতে জানি না। না এ দেখো এখন রোদ্দুর উঠছে, নবকে এখন সাইয়ারাই শুধু শুনিয়ে যাচ্ছি, সাইয়ারা সাইয়ারা সাইয়ারা। বলছি কি আজকে রাত্রে চল আবার যাই সবাই মিলে, মানে তিনজনে মিলে আমরা চলে এসেছি গ্যালেরিয়া মলে, ডালাস গ্যালেরিয়া। এই যে এইদিকে মলটা, আর নবকে পুরো রাস্তা আস্তে আস্তে সাইয়ারে 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 সমস্ত ভার্সন শুনে ফেলেছি, শুনিয়ে দিলাম সমস্ত, যারা যারা গিয়েছে সবার ভার্সন শুনে নিলাম। সবই একই লাগলো শুনে, দেখলে বেটার লাগবে। সবাই ওর দিকে তাকাচ্ছে, ওর সৌন্দর্য দেখার জন্য না, ওর লাবুবু দেখার জন্য। আমরা চলে এসেছি মলের ভিতরে। এখানে আসলে, এটা হচ্ছে গ্যালেরিয়া মল, ডালাস গ্যালেরিয়া। এখানে আসলেই বেশ এই স্কেটিংটা বেশ দেখতে ভালো লাগে। আর পপ মার্টটা অ্যাকচুয়ালি এই যে মলের ভিতরে পপ মার্ট আর কি রিসেন্টলি খুলেছে, বাট এখানে রয়েছে অনেকগুলো পপ মার্ট রয়েছে ডালাসে। টেক্সাসে অ্যাকচুয়ালি অনেক পপ মার্ট রয়েছে। দারুণ, দেখো এই ভিউটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে। আমরা ফাইনালি চলে এসেছি পপ মার্টে, প্রীতিও চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছিল। ওদের প্রচুর দেখো কালেকশন, কি কিউট কিউট সব পুতুল। এই দেখো হিউজ, এটা এইগুলো দেখো $1,500 করে এক একটা। এগুলো ছেলের মতন হাইট অলমোস্ট। এখানে সব লাবুবু রয়েছে, দেখো কালেকশন, প্রত্যেকটা কালারই রয়েছে। সারা পৃথিবী যে লাবুবুর জন্য আর কি পাগল রাইট নাও। বিশাল ভিড়, লোক ঢুকছে বেরোচ্ছে। প্রীতি বাইরে চলে আসলে, অ্যাকচুয়ালি ওদের স্টকে কিছু নেই। Range হচ্ছে regular minimum you'll pay around $30-40 আর most expensive হচ্ছে around it can go up to $1,000-2,000। ভিতরে এখন তুমি দেখতেও পারবা যে ওই বড়গুলো ওইগুলো সেলে আছে,
those are the more expensive ones. But regular je Labubu, that you can buy, যদি special না হয়, theme না হয়, তাহলে like $30-40. হ্যাঁ, লোকে মানে হু হু করে ঢুকছে বেরোচ্ছে দেখছে। অ্যাভেলেবল না তো বাইরে যে সেলারগুলো ওরা ওভার প্রাইস করে সেল করছে। তোমাকে যেহেতু like Pop Mart যেহেতু everywhere নেই, so তোমার যদি ডালাসে থাকো you can order it online and pick it up in store. But যদি তুমি like অ্যারিজোনাতে থাকো or জর্জিয়াতে থাকো, তোমার তো ওরকম Pop Mart নেই, so লোক ওখানটায় $100ও পে করতে পারে একটা লাবুবু কিনতে মল থেকে। রাইট, এখানে দোকানে আর নেই, মানে বাই অনলাইন স্টোরে তাহলে আর কি চলে আসবে, পিক করো বেসিক্যালি। ছেলেকে একটু নিয়ে আসলাম ওকে খেলাতে, এই মলে আসলেই ও এখানে চলে আসে একটু প্লেগ্রাউন্ডে, এখানে ইনডোর প্লেগ্রাউন্ড। চলো, ওখানে কেন ফেলছো? দাও আমাকে, যাও চলো, গো। Yes, go. Are you going in the playground? না, আমি যাব না, তুমি একা যাও। আমি দেখছি এখানে দাঁড়িয়ে দেখছি। Go, you go. Are you going to check me? Yes, I will check you. Bye, mommy. Bye bye. ওর বেশ মজা এই মলটাতে আসলে, কত কোটি কোটি বাচ্চা, উইকেন্ড তো। বুড়োর মুখো দিদি চলে এসেছে। দেবী এখন এই পোজে, ও এখন রিল বানাবে এই পোজে। নব ধরে দিচ্ছে ওকে ভিডিওর জন্য, দেখো পাটা উঠিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, পোজ দিয়ে দিল, বলছে পাশে দাঁড়িয়ে থাকবে যদি পরে যাতে ধরে নেয়। এখন নবজি ট্রাই করছে। হ্যাঁ, দেখি, ট্রেন চলছে। মলে ঘোরাঘুরি করলাম, কিন্তু মনটা খারাপ লাগছে বান্ধবীকে, না লাবুবু না লাফুফু কিছুই মানে দিতে পারলাম না। প্রীতি ইভেন এখান থেকে বেরিয়ে গেল, ও গিয়ে ক্যারলটনের জন্য, যেখানে আর কি এশিয়ান মার্কেটগুলো রয়েছে, ওখানেও অনেক ওরকম পুতুল পাওয়া যায়। বাট প্রীতি চলে গেছিল আগে, আমরা বেরোবো, প্রীতি গিয়ে ওখানে ভিডিও কল করে দেখালো যে সব আউট অফ স্টক, কিচ্ছু নেই, মানে ট্রেন্ডে পড়ে এখন মানুষ যা পাচ্ছে তাই কিনে নিচ্ছে। তো আমার ওখানে যাবো না, এখন এখান থেকে বেরিয়ে দেখি একটু চা টা স্ন্যাক্স কোথাও একটা খাবো, খেয়ে তারপরে ফেলেছি আর কি। মল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রীতি গেছিল এশিয়ান ওই পাড়াটাতেও চলে গেছে, গিয়েও দেখছিল যে ওখানে কোনো লাবুবু বা কিছু আছে কিনা। ওখানে অন্য টাইপেরও অনেক পুতুল ছিল, কিন্তু সব কিছু সোল্ড আউট, বিকজ এখন এই এত ট্রেন্ডে চলছে না লাবুবু লাফুফু কি সব। তাই ওই জন্য আমরা ভাবছি এশিয়ান ওই দিকটাতে আর কি, এশিয়ান যে দোকানপাট ওইখানটায় ভেবেছিলাম যাব, কিন্তু ওই দিকে আর যাবো না। এখন একটু কোথাও গিয়ে চা ঠা স্ন্যাক্স নিয়ে একটু বসবো। বাট মল থেকে এখন বেরিয়েছি, কারণ মলও ক্লোজ, আজকে 6টার সময় বন্ধ হয়ে যায়। সিধা আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে, এখানে একটু চিকেন পাফ নিয়ে নেওয়া হয়েছে আর কেক বুড়ো আমুকু দিদির, আর আমাদের অ্যাজ ইউজুয়াল পুনুগুলু, আর গরম গরম চা। টুকটাক এখান থেকে চা স্ন্যাক্স খেয়ে নিলাম। এখন যাচ্ছি এক জায়গায় যেখানে লাইট শো হবে, খুব সুন্দর একটা জায়গা, চাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বিকেলের আর সন্ধ্যের হাওয়া খেতে চলে আসলাম। এটা হচ্ছে গ্র্যান্ড পেরিতে একটা খুব সুন্দর লাইট শো হয়, তোমাদের সাথে শেয়ার করব। কিরকম লাগছে বান্ধবী তোমার ডালাস? খুব সুন্দর। আমি তো এখানে বাড়ি দেখতে এসেছি, বাড়ি বুকিং করেও বরকে সারপ্রাইজ দেবে বেসিক্যালি। একদম ক্লোজিং করে তারপরে ব্যাক করো। তা আমরা এখন গাড়ি পার্ক করে এই হেঁটে হেঁটে চললাম ওই দিকটাতে। এখনো সানসেট হতে টাইম আছে। অ্যাকচুয়ালি লাইট শোটা 8:30টার সময় হয়, 9:30টার সময়, আবার 10:30টায়। তো আমরা একটু আর্লি চলে এসেছি। দেখো এখানে খুব সুন্দর এই লাইটিংটা, খুব ভালো লাগে সন্ধে হলে। আর এখানে একটা লাইট শো হয়, আমরা ওই দিকটাতেই যাচ্ছি। এখানে হচ্ছে এটা যে চিকেন আর পিকেল, সবাই পিকেল খেলছে চিকেন খেয়ে, এই যে সব খেলছে। সানডে মানেই এই পিকেল খেলা। মানে কাশ ফুলে গান বেরিয়ে গেছে বান্ধবীকে খুব সুন্দর এরকম ভাবে আমি কাশ ফুলের ঘাসের মাঝখানে ভিডিও ফটো তুলে দিচ্ছি। দারুণ জায়গাটা দেখো। দুর্গাপুজোর একটা
চলে এসেছে অলরেডি, পুজো পুজো ব্যাপার। একদম এখানে মুকু আর যে প্লে করছে একসাথে। মুকু কি বলে এটাকে? মুকু ক্লাইম্বিং করছে। ইয়েস, ও ইয়া, চলো যে গো। ও ফ্লোর লাভা গেম, ওকে। এই যে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট, এর নাম হচ্ছে চিকেন অ্যান্ড পিকেল। খুব সুন্দর এই এরিয়াটা, তার মধ্যে হালকা হাওয়া দিচ্ছে, মিউজিক বাজছে, এদিকে চারিদিকে কাশ ফুল, সুন্দর সুন্দর গাছ। দেখাচ্ছি একটা ফল, কোথায় গেল? এই যে, আমি জানি না ঠিক এটা এক্স্যাক্টলি কি ফল। গাছ ভর্তি ফল হয়ে রয়েছে। আমরা এখন এই ব্রিজটা দিয়ে হেঁটে এগিয়ে চললাম। খুব সুন্দর এখানে, অ্যাকচুয়ালি আমার বার্থডের সময় লাস্ট ইয়ারে এসেছিলাম, বেশ দারুণ লাগে এই জায়গাটাতে। ওয়াও, আরেকজন দেখো কোথায় উঠে গেছে। হাই, কি করেছে? হ্যাঁ, কি করেছে? মশা দেখে কি করেছে? ট্রলার থেকে নেবে চলে যাচ্ছে রাস্তা মধ্যে। কোথায় যাচ্ছিস? সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলছে কি, নো নো, ইটস লাইক ওয়ান ফ্লাই, ওয়ান মশলা। হ্যাঁ, মানে মশাকে মশলা ডাকে। সবাই এখানে একদম জড়ো হয়ে বসে গেছে নিজের নিজের জায়গা নিয়ে, বিকজ এখানেই লাইট শোটা হবে, এই ওয়াটারের মধ্যে আর কি, ওয়াটার লাইট শো। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে এপিক সেন্ট্রাল ওয়াটার ফাউন্টেন এন্ড লাইট শো। হ্যাঁ, প্রচুর মানুষজন চারিদিকে। আমরা লাস্ট ইয়ার আমার বার্থডেতে এসেছিলাম না? হ্যালো বুড়ো, ইস আগের দিন টিচার শিখিয়েছে না, এটা সকার খেলতে যায় না, ওর টিচার এটা শিখিয়েছে ওকে। ঠিক করে কর। ই বাবা, ভাল ভাবো, ফুল তো দিতে পারছি না রাইট নাও, তোমার একটা ফল দিলাম। ফল না, এটা ফুলই ফোটেনি মনে হয়। ওরমই দেখতে লাগছে। কি ফল কে জানে, গন্ধটা ভালো। ওয়াও, স্টার্ট হয়ে গেছে মিউজিকের সাথে সাথে। এখন আর কি এখানে ওয়াটার ফাউন্টেন লাইট শোটা স্টার্ট হবে। Welcome to Epic Central. To keep everyone safe, please do not enter the lake or attempt to swim. আমরা বসে পড়েছি সব এখানে, পঙ্গপাল হাততালি দিচ্ছে, দেখো হাততালি দিচ্ছে, দেখো। দারুণ, এখানে গানের তালে তালে আর কি মানুষজন হিলছে, সবাই ভিডিও করছে, আর এখানে এরকম ভাবে দেখো খুব সুন্দর শো হচ্ছে। এরা এখানে এসে বসে গেছে, পুরোকে দেখো ভালো লাগে। কঙ্কালও দেখো ডান্স ফান্স শুরু করে দিয়েছে, সবাই ভিডিও করছে, দারুণ বেশ গানের তালে তালে দারুণ। এটা একটা দেখো পুরো বেশ মজা করছে, বসে বসে দেখছে। ওয়াও, ওয়াও, নাইস। আমরা এরকম মাটিতেই বসে গেছি, বিকজ পিছনে দেখো প্রচুর লোকজন। দারুণ ইভিনিং কাটলো আমাদের, এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। প্লে ফিনিশ হচ্ছে না। দেখো সুন্দরী, কি সুন্দর লাগছে তোমায়। জামার সাথে ম্যাচিং।
বাড়ি চলে এসেছিলাম। প্রীতি তো সেই মলের থেকেই বেরিয়ে গেল, গিয়ে ওই ক্যারেলটন এশিয়ান মার্কেটটা ঘুরে টুরে ওর বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করে বাড়ি চলে এসেছিল। কিন্তু আমরাও আস্তে আস্তে লেট হলো, এসে ছেলে মেয়ে মানে মুকুকে ছেলেকে খাইয়ে ওকে গ্যারেজ করে দিয়ে নব শুয়ে পড়েছে। এখন আমি আর দেবী করব ডিনার। কি ডিনারে আছে দেখাচ্ছি। আর প্রীতির জন্য একটু টাকো এনেছিলাম, আর রাত্রে খাইনি, কি খেয়েছে কে জানে, বললো যে কালকে খাবে, তো রেখে দিয়েছি। আর আমাদের ডিনার দেখাই। ডিনারে বেস্ট খাবার গরম ভাত, এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। দেবীর আর আমার এখন রাত্রির কটা বাজে দেবী? 1 o'clock। দুই বান্ধবী এক হলে এই হয় কি? দেবী বলছে কালকে ঘুমাতে ঘুমাতে মুভি দেখেছি, আর আজকে ঘুমাতে ঘুমাতে ভাত খাচ্ছি। রাত্রে এখন 1টা বাজে, ওর পাল্লায় পরে আমারও এরকম দেখো রাত্রে ভাত খাওয়া যাচ্ছে। নব ভাত খায়নি, এখন আমরা দুজনে এই খাবো, গল্প করবো। আর এখানে আজকে ব্লগটাও বলেছি খেতে উঠে চল অন্ধকার একটুখানি হেঁটে আসি। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। গুড নাইট। সেরা খাবার রাত্রি 1:30টার সময় খাচ্ছে হচ্ছে আম, তার জমে টক আম। ভাত আলু সিদ্ধ ভাত খেয়ে খাচ্ছে আম। ওনাকে আমি আসবো বলে আম পেয়ারা সব এনেছে। আমি 2 দিন কালকে টাটা বাই বাই, তার জন্য আবার 1টার সময় সব খাচ্ছি। 1:30 2টো কোথায় বাজে? 1:30 1:22